নমস্কার, সকলে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পূর্ণা পোল্ট্রি ব্লগস। তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। তো আপনাদেরই ডিমান্ডে ভিডিওটা তৈরি করা। তো আপনারা একজন জানতে চেয়েছে, এক ভাই জানতে চেয়েছে যে 1 থেকে 7 দিন অবধি আপনারা কী মেডিসিন ইউজ করেন সেটা বিষয়ে একটা ভিডিও তৈরি করতে। তো আমি ভাবলাম যে না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে, সেজন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি। তো 1 থেকে 7 দিন অবধি আপনারা কী মেডিসিন ইউজ করবেন। হ্যাঁ, অবশ্যই মেডিসিন, আমি যে মেডিসিনগুলো বলবো সেগুলো কিন্তু কোম্পানি ওয়াইজ, যে অন্য কোম্পানির আলাদা ওষুধ হতে পারে বা নাম আলাদা হতে পারে, সেগুলো আপনারা একটু যাচাই করে নিতে হবে। কারণ আমার কোম্পানি, আমি যে মেডিসিন ইউজ করব সেটাই আমি আপনাদের দেখাবো, আমি তো বাইরে কিছু দেখাতে পারবো না। তো অবশ্যই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনাদের এই 1 থেকে 7 দিন অবধি মুরগির সাধারণত, বিশেষ করে মুরগির অ্যান্টিবায়োটিক এবং ইমিউনিটি পাওয়ারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে কোনো মুরগির এক্সট্রা কোনো ডিজিজ বা ভাইরাস যদি একটা অ্যাটাক না করে, তবেই কিন্তু আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। যদি আপনার মনে হয় যে মুরগিদের 7 দিন অবধি আপাতত সেরকম কোনো সমস্যা বা সেরকম রোগ দেখা যায় না, সাধারণত ইমিউনিটি পাওয়ার উপর বা জল শোধন বা এরকম অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলো ইউজ করা হয় 1 থেকে 7 দিন। তাছাড়া আমি আপনাদের এক্সট্রা কিছু মেডিসিন বলবো যেটা আপনারা ইউজ করতে পারেন। তো আর বিশেষ করা হচ্ছে আমাদের 1 থেকে 7 দিন অবধি মুরগির যে ব্রুডিং ম্যানেজমেন্টটা, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো আমি যে আপনাদের এই ভিডিওটা শুরু করার আগে আমাদের দেখাচ্ছি আপনাদের আমার যে 3 দিন বা 4 দিন যে বাচ্চারা চলছে, সে বাচ্চার অ্যাক্টিভিটি এবং ম্যানেজমেন্টটা আমি আপনাদেরকে দেখাই। তারপর আমি আপনাদেরকে আমার মেডিসিন ব্যাপারে আপনাদের সব কিছু বলছি। দেখতে পাচ্ছেন যে সিক্সটা বয়স হচ্ছে, আজকে 4 দিন চলছে, মানে 3 দিন সম্পূর্ণ হয়েছে, তা 4 দিন চলছে। তো মুরগির আপাতত অ্যাক্টিভিটি অনেকটা সুন্দর আছে। এবার দেখতে পাচ্ছেন মুরগির খাবার ইনটেক অনেকটা করছে, এবং জলের পাত্র যেভাবে ম্যানেজমেন্ট করেছি, জলের পাত্র, খাবারের পাত্র ম্যাক্সিমাম দিয়েছি বা দেওয়ার চেষ্টা করেছেন। আর আপনাদের বলবো যে অবশ্যই চ্যানেলে অবশ্যই ম্যাক্সিমাম আপনারা জলের পাত্র, খাওয়ার পাত্র ব্যবস্থা করবেন। তো দেখেছেন আমার এখানে মোটামুটি 5টা বোর্ডিং আছে। 5টা বোর্ডিংয়ের মধ্যে 400 করে আছে, 20 মানে 2100, টোটাল 2118 পিস মুরগি আছে। তো সেখানে আছে যে মুরগি যেভাবে খাবার ইনটেক করছে, খাচ্ছে, একটু একটু হলেও জায়গাটা একটু ঘন হয়েছে। তো আজকে আমরা বোর্ডিংটা ভেঙে দেবো, মানে পুরোটা একটু বাড়াই দেবো, কারণ মুরগি অনেকটা চাপা চুপা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকটা চাপা চুপা। তো এই চাপা চুপার ফলে মুরগি ঘেমে যাবে এবং তাদের গ্রোথে এফেক্ট পড়বে, বিভিন্ন ডিজিজটা শুরু হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা এটাকে বোর্ডিংটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করার ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার এই সমস্ত মুরগি বিষয়ে আপনার ভিডিওটা পেতে থাকেন। আর এইদিকে পর্দাটা দেখতে পাচ্ছেন, পর্দার পুরোটা এদিকে খোলা রেখেছি, কারণ আলো বাতাস ঢোকার জন্য, পুরোটা হাওয়া বাতাস ঢুকছে, সেজন্য আমরা এই পর্দাটা মেনটেন করে রাখছি। আর এই সাইডে পর্দাটা একটু হলো মানে খুব বন্ধ করা আছে, তবুও বাতাস যাওয়া আসা। দেখলেন যে আমার 4 দিনের মুরগি যেরকম ম্যানেজমেন্ট করেছি, যেরকম ব্রুডিং ম্যানেজমেন্ট করছি, তা আপাতত চলছে। তো আমি ব্রুডিংটা আজকে বড় করে দেবো, কারণ মুরগিটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে। তো প্রথম দিনে আমি আমাদের বলি যে মুরগি আসার পর সম্পূর্ণ আপনারা প্রথম দিন বা 1 ঘন্টা পর যে আপনি করবেন, সেটা হচ্ছে আপনাদের লেবু জল বা চিনি জল বা ওআরএস বা যে কোনো ওআরএস জাতীয় আপনি জলের সাথে খাওয়াতে পারেন। সেটা আমি আপনাদের ভিডিও করে দেখিয়েছি যে কীভাবে, কতক্ষণ পর জল দেবেন, কী দেবেন, সেভাবে চিনি জলটা ইউজ করবেন। তো প্রথম দিন আপনাদের চিনি জলটা চলে গেল। এবার পরের দিন থেকে, দ্বিতীয় দিন থেকে আপনারা যে মেডিসিনটা ইউজ করবেন, সেটা হচ্ছে, এটা আমাদের কোম্পানি হচ্ছে প্রিভির এটা একটা হচ্ছে, আপনারা মনে করেন জল শোধন প্লাস আপনাদের যে গ্লুকোজ টাইপের একটা মেডিসিন, যেটা আপনাদের মুরগির ইমিউনিটি পাওয়ারটাকে আরও বুস্ট করবে। সেজন্য আমরা এটা প্রিভিরটা দিয়েছে। এটা হচ্ছে নিয়ম হচ্ছে 1 লিটার জলে 10 গ্রাম, 1 লিটার জলে 10 গ্রাম করে ইউজ করতে পারেন দিনে 2 বার। সকালবেলা একবার দেবেন, আর রাতে, দুপুরে একবার। আমরা দুবেলা ইউজ করছি এটা। তো এটা প্রথম দিনে 4 দিন থেকে 5 দিন অবধি এইটাই শুধু চলবে। শুধুমাত্র আমি আগেও বলেছি যে মুরগি শুধুমাত্র তার ইমিউনিটি বুস্টিংয়ের জন্যই মেডিসিন ইউজ করা হয় 7 দিন অবধি। তারপর আপনারা যে ইউজ করবেন, সেটা আপনাদের মুরগির রোগের উপর ভিত্তি করবে যে কোন সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে। তো প্রথম দিন 4 দিন অবধি দিনে 2 বার, সকালবেলা আর দুপুরবেলা আমরা এই প্রিভিটটা ইউজ করছি জলের সাথে। তারপরে আপনার আরেকটা মেডিসিন ইউজ করছে হচ্ছে অক্সিমাইসিন, যারা এই মেডিসিনটা হচ্ছে আপনাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে। যে মুরগির প্রথমে যে দুর্বল শরীর থাকে এবং তারা হ্যাচারি থেকে আসে,
সেখানে যে আলাদা একটা পরিবেশ আছে, আমাদের পরিবেশে চলে আসে, সেক্ষেত্রে মুরগির একটা ইকোসিস্টেমের সমস্যা হয়ে যায়। সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিই, যার ক্ষেত্রে তাদের কোনো রকম রোগ এবং তার মুরগির যে মর্টালিটি এবং তার নাড়ির যে ঘাটা থাকে সেই ঘাটা শুকানোর জন্য খুব কাজে লাগে। তো অক্সিমাইসিনটা আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা রাত্রেবেলা করবেন। রাতের বেলা 1 থেকে 4 দিন অবধি বা 3 দিন অবধি আপনাদেরকে অ্যান্টিবায়োটিকটা আপনাদেরকে চালাতেই হবে। তো এটা হচ্ছে দেওয়ার নিয়ম হচ্ছে 10 লিটার জলে 10 গ্রাম, ঠিক আছে? 10 গ্রাম 10 লিটার 10 লিটার জলে 10 গ্রাম করে আপনারা এটা ইউজ করবেন প্রতিদিন রাতের বেলা করে। তো হয়ে গেল অবধি 1 থেকে 4 দিন অবধি এটা চলবেই। তারপর আপনাদের একটু বলি যে প্রিমিয়াম এসি, ঠিক আছে? এটা প্রিমিয়াম এসি, এটা এখনও খোলা পড়েনি। এটা মানে আজকে 4 দিন অবধি আমরা যে মেডিসিনটা এটা আমরা কন্টিনিউ খাওয়াচ্ছি। প্রিমিয়াম এসি এটা হচ্ছে অ্যান ইমিউনিটি বুস্টার। এটা হচ্ছে খুব একটা ইমিউনিটি বুস্টার, যে আপনারা এটা 4 দিন একটা অনেকটা মানে সাদা 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 কালারের একটা ইয়ে। এটা আপনার ভিটামিন ই থাকবে এবং ভিটামিন ই থাকে। তো সেক্ষেত্রে এখানে আপনারা কী করবেন, আপনারা এই জলে দেবেন মোটামুটি 4 দিন পর 5 ml 1 বাটের জন্য, মানে 5 ml আপনাদের দিতে হবে, 5 ml 100 বাটের জন্য। এটা কন্টিনিউ মানে 4 দিন থেকে মোটামুটি আরও 3 দিন, মানে 7 দিন অবধি এই মেডিসিনটা চলবে। তো আমি আপনাদের আগেই বলেছি যে মেডিসিন সেরকম কোনো রকম এক্সট্রা মেডিসিন ইউজ করতে হয় না যদি মুরগির রোগ না থাকে। শুধুমাত্র ইমিউনিটি বুস্টারের জন্য অ্যান্টিবায়োটিক এবং জল শোধন এটাই চলে শুধু 7 দিন অবধি। আচ্ছা, তাছাড়া আপনারা একটা কাজ করতে পারেন যে নিউরোবিয়ান ট্যাবলেট, যেটা আপনারা খাওয়াতে পারেন 2000 পাখিতে মোটামুটি 40টা ট্যাবলেট আপনারা গুলে আপনারা জলের সাথে দিতে পারেন। সেক্ষেত্রে মুরগির একটা ইমিউনিটি পাওয়ারটা আরও এবং ল্যাম হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে। তো সেদিকে আপনারা লক্ষ্য রাখতে হবেন। আর আরেকটা কথা বলি, যেটা হচ্ছে আপনার 7 দিনের পর থেকে আপনারা যে কোনো মেডিসিন সম্ভবত আপনারা যেমন পানগুড়, যেটা আমি আমাদের ভিডিওটা আমি আপনাকে দেখাচ্ছি যে পানগুড়ের উপকারিতা এবং পানগুড় কবে থেকে দেবেন, মোটামুটি 7-8 দিনের পর থেকে আপনার পানগুড় দিতে পারেন। যে পানের রসটা, সেটা খেলে মুরগির অনেকটা লিভারটা খুব তাড়াতাড়ি সুস্থ থাকে এবং সেক্ষেত্রে মুরগির গ্রোথটাও অনেকটা কম থাকে, মানে ভালো হয়। তো সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর একটা হচ্ছে আপনাদের লিভার টনিক এবং ক্যালসিয়াম, এসব আপনারা 15 দিনের পর থেকে আপনারা চালাতে পারেন। তো যদি মুরগির কোনো রকম অসুস্থ বোধ বা কোনো রকম মনে করেন যে হ্যাঁ রোগ নাই মুরগির, সেক্ষেত্রে আপনারা ইউজ করতে থাকেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে আমাদের 7 দিনের মেডিসিন। এর বাইরে আমরা কোনো রকম মেডিসিন ইউজ করছি না, কারণ মুরগি এই সময়